আচ্ছা, অডিও ক্লিয়ার দেখে নিস প্রত্যেকে। অডিও ক্লিয়ার আসছে তো? শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন ক্লিয়ার আসছে কিনা একবার একটু দেখে নিস, ঠিক আছে? তো যেটা বলেছিলাম যে আজকে স্টার্ট করব হচ্ছে কন্টিনিউটি, লিমিট কন্টিনিউটি আর কি। লিমিট তো অলরেডি আমি দেখে আসতেই বলেছিলাম, লিমিট আমরা আগেও শিখেছি। তো আজকে আমরা লিমিট কন্টিনিউটিটা স্টার্ট করছি। তো লিমিট কন্টিনিউটি বুঝতে গেলে আগে আমাদের জানতে হবে যে লিমিটের ফাংশনের কনসেপ্ট তো আমাদের অলরেডি সকলেরই আছে। তো এক্সিস্টেন্স অফ লিমিটের কনসেপ্টও আমাদের আছে। কন্টিনিউটির কনসেপ্টটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। ডেট হচ্ছে 14। দেখ, হোয়াট ইজ কন্টিনিউটি। কন্টিনিউটির ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, আমি যদি দুটো কার্ভ ড্র করি, আমি কার্ভ দিয়ে বোঝাচ্ছি, মাথায় রাখতে হবে এটা ক্যালকুলাসের চ্যাপ্টার। ক্যালকুলাসে সবসময় আমরা রিয়েল ভ্যালুড ফাংশন নিয়ে কাজ করি। তার মানে আমি যদি ধরে নিই যে এফ এক্স হচ্ছে একটা রিয়েল ভ্যালুড ফাংশন, রিয়েল ভ্যালুড রিয়েল ভ্যালুড ফাংশন বলতে এক্স এর যে কোনো রিয়েল নাম্বারের জন্য এফ এক্স এর ভ্যালু কিন্তু রিয়েল নাম্বার হবে। তো আমি এফ এক্স এর দুখানা কার্ভ আমি ড্র করছি। ধর মনে কর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয়ে গেল। এই হচ্ছে একটা y ইকুয়ালস টু এফ অফ এক্স, এটা একটা কার্ভ। আর এরকম আমি একটা কার্ভ ড্র করছি। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি এই কার্ভের মধ্যে যে কটা আঁকা হয়েছে, যত দূর অবধি আঁকা হয়েছে, কোনো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি কিন্তু আমি পাচ্ছি না। ঠিক আছে, বাট পরের যে কার্ভটা, সেকেন্ড যে কার্ভটা আমি ড্র করেছি, এখানে কিন্তু ওয়ান অর মোর দ্যান ওয়ান পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি আমি পাচ্ছি। এখানে কিন্তু ওয়ান অর মোর দ্যান ওয়ান পয়েন্ট বা পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি, যাই বলি না কেন, পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি আমরা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি আমরা পেলাম মানে কি, মানে হচ্ছে এক্স এর ভ্যালু রয়েছে, তার জন্য এফ অফ এক্স এর কোনো ভ্যালু আমরা খুঁজে পাচ্ছি না, বা এফ অফ এক্স ওই জায়গাটায় ডিফাইন্ড হচ্ছে না। অনেক কিছু হতে পারে, এক্স এর জন্য এফ অফ এক্স এর কোনো ভ্যালু বলে দেওয়া নেই, বা এক্স ইকুয়ালস টু ওই পার্টিকুলার পয়েন্টটার জন্য এফ অফ এক্স ওই জায়গাটায় আনডিফাইন্ড। দুটোই কিন্তু পয়েন্ট অফ ডিসকন্টিনিউটির একটা এক্সাম্পল। তাহলে এইভাবে আমরা যদি গ্রাফ ড্র করতে পারি প্রত্যেকটা ফাংশনের, তাহলে গ্রাফ একেই আমি গ্রাফ দেখে বলে দিতে পারবো যে কোনটা কন্টিনিউয়াস কোনটা ডিসকন্টিনিউয়াস, তাই তো? কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত ফাংশনের গ্রাফ একে দেখানো বা বোঝানো সম্ভব নয়, কারণ সব ফাংশনের গ্রাফ আমরা ম্যানুয়ালি ড্র করতে পারবো না। অনেক ফাংশন হয়, হাজার হাজার ফাংশন হয়। কিছু স্ট্যান্ডার্ড ফাংশন যেমন বক্স ফাংশন, মড ফাংশন, সিগনাম ফাংশন, এগুলো কিন্তু আমরা গ্রাফ ড্র করতে পারি। কিন্তু ম্যাক্সিমাম ফাংশনেরই কিন্তু আমরা গ্রাফ ড্র করতে পারবো না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ফাংশনগুলোকে আমরা কিভাবে গ্রাফে প্লট করব বা কিভাবে, সেই গ্যাজেটস আমাদের হাতে নেই। তাহলে ইন দ্যাট সিনারিও আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু লিমিটের কনসেপ্ট নিতে হবে, মানে লিমিটের হেল্প নিতে হবে। তো কিভাবে আমরা করতে পারি, লিমিটের হেল্প নিয়ে কন্টিনিউটি কিভাবে দেখাতে পারি? তো এই ক্ষেত্রে আমাদের যেটা একটা প্রিভিয়াস কনসেপ্ট হেল্প করবে, সেটা হচ্ছে এক্সিস্টেন্স অফ এ লিমিট। এটা আমাদের ক্লাস 11-এ ছিল, লিমিট চ্যাপ্টারটা, মানে সেমিস্টার 1-এ। তো এক্সিস্টেন্স অফ এ লিমিটে আমরা কি করতাম, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হচ্ছে কিনা সেটা আমরা চেক করতাম।
এখানে সেম জিনিসটাই করতে হবে, বাট একটু এক্সট্রা কয়েকটা জিনিস করতে হবে। একটা জিনিস, সেটা হচ্ছে লিমিটিং ভ্যালুটা আমাকে বের করতে হবে বা ফাংশনাল ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো আমি যদি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে আসি, মানে অ্যালগোরিদমে আসি, এফএক্স একটা ফাংশন, এফএক্স বি আ রিয়েল ভ্যালুড ফাংশন, we have to check whether fx is continuous at x equals to a or not. আচ্ছা, কেউ জয়েন করেনি তো দেখে নিয়ে একবার। ঠিক আছে, whether fx is continuous at x equals to a or not, মানে x equals to a তে কন্টিনিউয়াস কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব, একটা নাম্বার লাইনের মতো লাইন ড্র করছি। মনে করছি এখানে হচ্ছে পয়েন্ট রয়েছে এ, এদিকে রয়েছে প্লাস ইনফিনিটি, এদিকে রয়েছে মাইনাস ইনফিনিটি। তো আমরা কি করব, আমরা ফ্রম মাইনাস ইনফিনিটি এর দিকে টেন্ড করব, যেটাকে আমরা কি বলি বা কি বলে জেনেছি, লেফট হ্যান্ড লিমিট। আর আরেকটা কেস হচ্ছে ফ্রম রাইট সাইড, আমরা প্লাস ইনফিনিটির থেকে এর দিকে টেন্ড করব, যেটাকে আমরা বলি রাইট হ্যান্ড লিমিট। এই দুটো তো আমাদের ছিল, এখানেও করতে হবে। এবং কখন কন্টিনিউয়াস হবে কখন ডিসকন্টিনিউয়াস হবে পরে আসছি। এছাড়া আরও একটা জিনিস করতে হবে, সেটা কি, ফাংশনাল ভ্যালু বা লিমিটিং ভ্যালু, মানে অ্যাট দ্য পয়েন্ট এতে ফাংশনাল ভ্যালুটা কত। পুরো ল্যাঙ্গুয়েজে লিখে দিই, ফাংশনাল ভ্যালু অর লিমিটিং ভ্যালু। ঠিক আছে, ফাংশনাল ভ্যালু অর লিমিটিং ভ্যালু, তার মানে বেসিক্যালি এই তিনটে আমাদেরকে ফাইন্ড আউট করতে হচ্ছে। এবার তিনটে জিনিস আমরা দেখি যে লেফট হ্যান্ড লিমিট কি ছিল। লেফট হ্যান্ড লিমিট ছিল হচ্ছে, লেফট হ্যান্ড লিমিটের ফর্মুলা কি ছিল, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, মানে ভেরি ক্লোজ টু এ বাট এর থেকে সামান্য কম। আমি এখানে বোঝানোর জন্য এরকমভাবে অ্যারো দিয়ে এ মাইনাস জিনিসটা লিখে দিলাম। ঠিক আছে, ভেরি ক্লোজ টু এ বাট এর থেকে সামান্য কম। রাইট হ্যান্ড লিমিট কি ছিল, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, মানে ভেরি ক্লোজ টু এ বাট এর থেকে সামান্য বেশি, ভেরি ক্লোজ টু এ বাট এর থেকে সামান্যই বেশি। আর এক্সট্রা যে জিনিসটা আসছে, দ্যাট ইজ ফাংশনাল ভ্যালু অর লিমিটিং ভ্যালু, সেটা কি হবে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, বা যেটাকে আমরা নর্মালি এফ অফ এ বলেও ইন্ডিকেট করতে পারি। এই তিনটে আমাদের ফাইন্ড আউট করতে হবে। এবার কখন আমরা বলবো কন্টিনিউয়াস, ইফ লেফট হ্যান্ড লিমিট equals to right hand limit equals to limiting value or functional value, আমরা বলতে পারি যে fx is continuous at x equals to a such that limit x tends to a minus f of x equals to limit x tends to a plus f of x equals to limit
এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স, বা এটাকে আমরা ডাইরেক্টলি এফ অফ এও লিখতে পারি, একই ব্যাপার। ঠিক আছে, এই তিনটে যদি হয়, তিনটের মধ্যে তিনটেই যদি ইকুয়াল হয়, দেন only fx is continuous at x equals to a। ঠিক আছে, আদারওয়াইজ ডিসকন্টিনিউয়াস। আদারওয়াইজ ডিসকন্টিনিউয়াস তার মানে কি, এই তিনটের মধ্যে যদি মিনিমাম একটা কোনো একটা জায়গায় যদি মানে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা দুটো ইকুয়াল টুর মধ্যে যদি মিনিমাম একটা নট ইকুয়াল টু হয়ে যায়, তার মানেই কিন্তু এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। বোঝা গেল কিনা দেখ, কারোর যদি কোনো ডাউট থাকে বল। থিওরি খুব অল্পই আছে চ্যাপ্টারটাতে, তাই জন্য এটা অনলাইনে রাখলাম আর কি। জাস্ট এবার আমরা অঙ্কগুলোকে করব। কোনো ডাউট আছে এত অবধি থিওরিতে কারোর? তাহলে আমি এগোচ্ছি। না স্যার। হ্যাঁ, কি আছে বল। স্যার না মানে নেই স্যার। তাহলে আমরা প্রবলেমসে এগোলাম। তো ফার্স্ট একটা প্রবলেম দিয়েছে, বলেছে চেক whether fx equals to mod x is continuous or not at x equals to 0। fx equals to mod x টা x equals to 0 তে কন্টিনিউয়াস হবে কিনা চেক করতে বলেছে। ঠিক আছে, আমাদের পয়েন্টটা বলে দেবে, বা অনেক সময় ফাংশনটা অন্যরকম ফরম্যাটেও সাজিয়ে দিতে পারে, আমি দেখাচ্ছি, অনেক অঙ্ক আছে। তো আমি কি করব, ফার্স্ট কাজ হবে fx equals to mod x এটাকে সাজিয়ে লেখা। mod x কে ব্রেক করলে আমরা কি পাই, x যখন x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 অ্যান্ড মাইনাস অফ x যখন x লেস দেন 0। তাই তো? তাহলে এটা যদি হয়, এটা যদি হোল্ড করে, তাহলে আমরা কি করব, প্রথমে লেফট হ্যান্ড লিমিট ফাইন্ড আউট করছি। লিমিট x টেন্ডস টু 0 f অফ x 0 প্লাস 0 মাইনাস আর কি, 0 মাইনাস মানে 0 থেকে ছোট, এফ অফ এক্স এর জায়গায় কত বসবে, মাইনাস অফ এক্স। তাহলে মাইনাস অফ এক্স যখন আমি এক্স এর ভ্যালুটা পুট করব, বেসিক্যালি জিরোর থেকে ভেরি ক্লোজ বাট নিয়ারলি ইকুয়াল টু 0, মানে এটা এরকম সাপোজ মাইনাস 0.00000000000000 আরও চলতে থাকছে, লাস্টে গিয়ে একটা 1 বা তার থেকেও ছোট। তাহলে ভেরি ক্লোজ টু জিরোটাকে আমরা অলমোস্ট যখন পুট করব 0 হিসাবেই পুট করব, তাহলে মাইনাস 0-র কোনো ভ্যালু হয় না, তাহলে আলটিমেটলি 0। রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স, এফ অফ এক্স এর ভ্যালু কত আসছে, শুধু এক্স। এক্ষেত্রেও তাই, অলমোস্ট 0, তার মানে আমরা বসাচ্ছি 0। আর ফাংশনাল ভ্যালু মানে এফ অফ 0 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এফ অফ 0-র ভ্যালু তো 0ই হবে, তাহলে তিনটেই দেখ ইকুয়াল হয়ে গেল, তার মানে আমরা বলতে পারছি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। আবার কেউ যদি মনে করে না এটা আমি গ্রাফিক্যালি দেখিয়ে দেবো করে, তাহলে গ্রাফিক্যালিও সে করে দেখিয়ে দিতে পারে। এমসিকিউ এর জন্য তো
প্রসেস ম্যান্ডেটরি নয়, লজিক আর অ্যান্সার ম্যান্ডেটরি। তাহলে এফ এক্স ইকুয়ালস টু মড এক্স, তাহলে এক্ষেত্রে মড এক্সের আমরা গ্রাফ ড্র করতে পারছি। এটা হচ্ছে মড এক্সের গ্রাফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 পয়েন্টে এটা কন্টিনিউয়াস আসছে এবং যাচ্ছে, এবং 0তে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি নেই, তার মানে এটা কন্টিনিউয়াস হচ্ছে। যেভাবে ইচ্ছা করতে পারিস তোরা। নেক্সট অঙ্ক বলছে এফ এক্স ইকুয়ালস টু, দিয়ে দিয়েছে এটা আমাকে চেক করতে বলেছে এফ এক্স, একটা ফাংশন দিয়ে দিয়েছে, এক্স যখন নট ইকুয়াল টু জিরো তখন একটা, আর ইকুয়াল টু জিরো তখন একটা। আমাকে চেক করতে বলেছে এটা কন্টিনিউয়াস হবে কি হবে না। তো আমরা কি করব, স্ট্রেট ফরওয়ার্ড আমরা প্রথমেই লেফট হ্যান্ড লিমিট বের করব। লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ এক্সকে আমরা কি লিখতে পারি, দেখ জিরো মাইনাস মানে জিরোর থেকে কম, তাহলে বেসিক্যালি নট ইকুয়াল টু জিরো, তাহলে নট ইকুয়াল টু জিরোর ফাংশনটা ট্রিগার হবে, তার মানে সাইন থ্রি এক্স ডিভাইডেড বাই এক্স। আমরা একটা ফর্মুলা জানি যে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স কত হয়, 1। তার মানে সেক্ষেত্রে আমাকে লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস, এক্ষেত্রে সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স করলাম, ইন্টু একটা থ্রিটা কনস্ট্যান্ট বলে বাইরে বার করে দিলাম। এবার এক্স টেন্ডস টু জিরো মাইনাস মানে এটা অবভিয়াস যে থ্রি এক্স টেন্ডস টু জিরো মাইনাস, তো আমরা যখন ভ্যালুটা পুট করব তখন অলমোস্ট জিরো হিসাবেই আমরা ট্রিট করছি। তার মানে অ্যান্সার হয়ে গেল থ্রি, মানে থ্রি ইন্টু ওয়ান আলটিমেটলি থ্রি। রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ অফ এক্স, জিরো প্লাস মানে জিরোর থেকে বড়, তাহলে একই রকম অটোমেটিক্যালি সাইন থ্রি এক্স বাই এক্স। কী করবো, এক্স টেন্সটা আমাকে ওপর নিচে থ্রি আনতে হবে, মানে নিচে থ্রি আনতে হবে, বাই ফোর্স থ্রি আনলাম, থ্রিটা কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম। এক্স টেন্স টু জিরো প্লাস মানে থ্রি এক্স টেন্স টু জিরো প্লাস, তাহলে লিমিট থ্রি এক্স টেন্স টু জিরো প্লাস সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স, আলটিমেটলি এটাও ওয়ান হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে গেল থ্রি। আর লিম ভ্যালু কত রয়েছে বা ফাংশনাল ভ্যালু, মানে বেসিক্যালি এফ অফ জিরো, দেখ এফ অফ জিরো হয়ে যাচ্ছে ওয়ান। তার মানে এল এইচ এল ইকুয়াল টু আর এইচ এল হলো, এটা ঠিক কথাই, বাট নট ইকুয়ালস টু লিম ভ্যালু বা ফাংশনাল ভ্যালু। তার মানে ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। নেক্সট অঙ্কে যাচ্ছি, বলেছে এফ এক্স ইকুয়ালস টু,
এফ এক্স দিয়ে দিয়েছে মড এক্স বা মড অফ এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ যখন এক্স নট ইকুয়ালস টু এ, আর একটা ওয়ান যখন এক্স ইকুয়ালস টু এ, কন্টিনিউয়াস অর নট অ্যাট এক্স ইকুয়ালস টু এ। এক্স ইকুয়ালস টু এতে কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস নয় সেটা আমাকে চেক করতে বলেছে। তাহলে ফার্স্ট কাজ হবে আমি ফাংশনটাকে পুরোপুরি প্রপারলি লিখি। এফ এক্স ইকুয়ালস টু এক্স নট ইকুয়ালস টু এ বলে এখানে ছেড়ে দিয়েছে। তাহলে আমি একটা কাজ করি, যে ব্রেক করি একটা এক্স গ্রেটার দ্যান এ। এক্স গ্রেটার দ্যান যখন এ তখন মড অফ এক্স মাইনাস এ কত হবে, শুধু এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ করলে কত হচ্ছে ওয়ান। যখন এক্স লেস দ্যান এ তখন কি হবে, মাইনাস অফ এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ করলে হচ্ছে মাইনাস ওয়ান। আর ওয়েন এক্স ইকুয়ালস টু এ এটা বলে দেওয়া আছে ওয়ান। দেখেই বোঝা যাচ্ছে কি হওয়া উচিত। তবুও প্রসিডিওর, লিমিট লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স। এক্স টেন্স টু এ মাইনাস মানে এর থেকে কম, এর থেকে কম হলে কোন ফাংশনটা নিচ্ছে, মাইনাস মাইনাস ওয়ান। রাইট হ্যান্ড লিমিট লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স। রাইট হ্যান্ড লিমিট হলে কোন ফাংশনটা নিচ্ছে, ওয়ান। আর লিম ভ্যালু বা ফাংশনাল ভ্যালু এফ অফ এ দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ান। তার মানে LHL নট ইকুয়ালস টু RHL ইকুয়ালস টু LHL ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু বা লিম ভ্যালু। এবার অনেকে তোরা বলতে পারি স্যার আমরা তো LHL নট ইকুয়ালস টু RHL দেখেও বলে দিতে পারি। হ্যাঁ অবশ্যই পারিস, কোনো অসুবিধা নেই, এই দুটো নট ইকুয়াল দেখেই বলে দিলি, ঠিক আছে। বাট এই দুটো ইকুয়াল হলেও কিন্তু আমাদের লিম ভ্যালুটা চেক করতে হবে। তার মানে ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ। দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে বল। নেক্সটটাতে আসছে। বলেছে চেক কন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। এক্স ইকুয়ালস টু জিরোতে কন্টিনিউটি চেক করতে হবে ফাংশনটি। তো রাইট হ্যান্ড একই রকম, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট আর লিম ভ্যালু আমরা বের করব। তাহলে প্রথমে লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু জিরো, জিরোতে চেক করতে বলেছে তাই জিরো মাইনাস এফ অফ এক্স কত হবে, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু জিরো মাইনাস মানে জিরোর থেকে ছোটো, দ্যাট ইজ টু এক্স মাইনাস ওয়ান। কত আসছে, জিরো বসিয়ে দিলে, কারণ আলটিমেটলি তো আমি যখন এক্স এর ভ্যালুটা পুট করবো জিরোকেই পুট করতে হবে, তাহলে টু ইন্টু জিরো মাইনাস ওয়ান দ্যাট ইজ মাইনাস ওয়ান। হোয়াট অ্যাবাউট RHL, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, জিরো প্লাস মানে জিরোর থেকে বড়, তার মানে এই ফাংশনটা ট্রিগার হবে টু এক্স প্লাস ওয়ান
ইজ 2 ইন্টু 0 প্লাস 1, দ্যাট ইজ প্লাস 1। তাহলে দেখ আমি এখান থেকেই কিন্তু বলে দিতে পারছি অ্যাজ LHL নট ইকুয়ালস টু RHL, তার মানে fx ইজ discontinuous at x equals to 0. নেক্সট অঙ্কটা আবার একটু অন্য টাইপের বলেছে এরকম, fx equals to ax plus 5 when x less than equals to 2 and x minus 1 when x greater than 2। বলেছে for what value of a fx is continuous at x equals to 2, মানে এর কোন ভ্যালুর জন্য fx x equals to 2 তে কন্টিনিউয়াস হবে। তো আমাকে যদি অরিজিনালি যেরকমভাবে মানে গোটা প্রসিডিওর মেনে করতে হবে, LHL RHL লিন ভ্যালু আমরা তিনটে বের করব, তিনটেকে ইকুয়েট করব, ইকুয়েট করে এ বার করার জন্য মিনিমাম একটা ইকুয়েশন দরকার, একটাই আননোন, সলভ করবো করে বের করে ফেলবো। বাট যদি দেখি যে আমি শুধু এমসিকিউ এর জন্য RHL আর LHL ধরলেই আমার কাজ মিটে যাচ্ছে, তাহলে আর বেকার বেকার লিন ভ্যালুটা আমরা বের করবো না, কিন্তু অ্যাকচুয়ালি টেকনিক্যালি করা উচিত। ঠিক আছে, বলে রাখলাম। তাহলে দেখ, তাহলে LHL লিমিট Sir, A is equal to -2 কি answer? a ইকুয়ালস টু -2 হতে পারে মনে হচ্ছে, আমাদের অ্যান্সার দেওয়া নেই, লেখা নেই আর কি, হতে পারে, আচ্ছা, আচ্ছা। দেখছি। x টেন্স টু 2 মাইনাস f অফ x, 2 মাইনাস মানে আর একটা জিনিস তোদের ক্লিয়ার করে দিই, এটা আগেও ক্লিয়ার করা উচিত ছিল, যেহেতু আমি ধরে নিয়েছিলাম তোদের এক্সিস্টেন্স অফ লিমিটেড কনসেপ্ট আছে, তাই এখানে লিখছি, পরে মুছে দেব। এ মাইনাস আর মাইনাস এ কিন্তু এক জিনিস নয়, ঠিক আছে, এটা অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে। এ মাইনাস আর মাইনাস এ এক জিনিস নয়, এ মাইনাস মানে ভেরি ক্লোজ টু এ, জাস্ট বিফোর এ, আর মাইনাস এ মানে মাইনাস এ, ঠিক আছে, এর নেগেটিভ ভ্যালু। ঠিক আছে, দুটো কিন্তু সেম জিনিস নয়, এটা খেয়াল রাখবে। আচ্ছা, তাহলে এখানে 2 মাইনাস, তাহলে 2 মাইনাস মানে কিন্তু আর -2 নয়, 2 মাইনাস মানে ভেরি ক্লোজ টু 2 বাট জাস্ট বিফোর 2। তাহলে লিমিট x টেন্স টু 2 মাইনাস f অফ x, f অফ x এর ভ্যালু কোনটা ট্রিগার হবে, 2 মাইনাস মানে এটা ট্রিগার হবে, মানে ax প্লাস 5, দ্যাট ইজ 2a প্লাস 5 হয়ে গেল, রেখে দিলাম। দেন হচ্ছে RHL, রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্স টু 2 প্লাস, তাহলে কি দাঁড়াচ্ছে, লিমিট x টেন্স টু 2 প্লাস এভাবে x হচ্ছে x মাইনাস 1, কারণ 2 প্লাস মানে 2 এর থেকে বড়, তাহলে অবভিয়াসলি 2 মাইনাস 1 করলে 1। তাহলে বাই দ্য প্রবলেম এখান থেকেই আমরা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, ফর বিং কন্টিনিউয়াস RHL শুড বি ইকুয়ালস টু LHL। আমি অত ডিটেলস লিখছি না, ভয়েস বলে দিলাম। কন্টিনিউয়াস যেহেতু বলে দিয়েছে কন্টিনিউয়াস, তার মানে 2a plus 5 equals to 1, that means a equals to -4/2, that is -2। হ্যাঁ, ঠিক আছে। সেম টাইপের একটা অঙ্ক দিচ্ছি, যারা যারা পারবি
স্ক্রিনের দিকে না তাকিয়ে করে ফেল অঙ্কটা লিখে নিয়ে। যারা যারা পারবি না আমি চুপচাপ করে দিচ্ছি, দেখে নে, ঠিক আছে? সেম টাইপের একটা। Sir, 2. হুম, করে বললি নাকি না করে, না করা না ছিল? করে। না স্যার, দেখে মানে sin 2x/2x তো ইন্টু 2 হবে, ওখানে 1 হয়ে যাবে, আর কে হ্যাঁ হ্যাঁ, কে তো কে থাকবে, আর ঠিক ইজ ঠিক ইকুয়াল টু 2। ঠিক। তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস বের করে ফেলবো, শুধু লেফট হ্যান্ড লিমিট বার করব। 0 মাইনাস এফ অফ এক্স, 0 মাইনাস মানে ভেরি ক্লোজ টু 0 বাট 0 থেকে ছোট। তাহলে সেক্ষেত্রে কত হবে? লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস সাইন 2x হ্যাঁ স্যার, 2 বেরিয়েছে। এক্স টেন্ডস টু 0 মাইনাস মানেও কিন্তু 2x টেন্ডস টু 0 মাইনাস, তাহলে 2 সামনে চলে এলো, বাকিটা হয়ে যাবে 1, তার মানে 2 ইন্টু 1 অ্যান্সার 2। রাইট হ্যান্ড লিমিট করছি না, একই রকমভাবে হবে, আমি ডাইরেক্ট লিম ভ্যালু বার করছি, তার কারণটা হচ্ছে ওখানে কে রয়েছে। তাহলে লিম ভ্যালু মানে ফাংশনাল ভ্যালু এফ অফ জিরো, এফ অফ জিরোর ভ্যালু কত হবে? কে। তার মানে কে শুড বি ইকুয়ালস টু 2 ফর বিং কন্টিনিউয়াস। নেক্সট, বলেছে এফ এক্স ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার, দেন ফাইন্ড এ অ্যান্ড বি, এবং আমাদের এই ফাংশনটা দিয়ে দিয়েছে। এই এফ এক্স ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার, এটার মানে হচ্ছে এফ এক্স সব জায়গাতে কন্টিনিউয়াস, এভরিওয়্যার কন্টিনিউয়াস মানে সব জায়গায় কন্টিনিউয়াস। এবার আমরা তো আর আনতাবড়ি সব জায়গায় চেক করব না, আমাদের চেক করতে হবে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট যেগুলোর আমরা ফাংশনাল ভ্যালু দেওয়া রয়েছে। তাহলে আমরা কোথায় কোথায় চেক করবো মাথায় রাখবি, এ আর বি ফাইন্ড আউট করতে দিয়েছে মানে আমাদের মিনিমাম দুটো ইকুয়েশন দরকার। তাহলে দুটো আননোন, দুটো ইকুয়েশন, তার মানে একটা আমরা চেক করব অবভিয়াসলি 2-তে, কারণ 2 পয়েন্টের আগে পরে আমাদের ফাংশনাল ভ্যালু দেওয়া রয়েছে, এবং অবভিয়াসলি আরেকটা 10-এ, 10-এর আগে পরে ফাংশনাল ভ্যালু দেওয়া রয়েছে। তাহলে প্রথমেই আমি বলে দিই, এফ এক্স যেহেতু সব জায়গায় কন্টিনিউয়াস বলেছে, আমি বলতেই পারি এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট বোথ এক্স ইকুয়ালস টু 2 অ্যান্ড 10, 2তেও কন্টিনিউয়াস অ্যান্ড 10এও কন্টিনিউয়াস। তাহলে 2তে যেহেতু কন্টিনিউয়াস, তাহলে 2তে চেক করছি প্রথমে, লিমিট মানে লেফট হ্যান্ড লিমিট
x টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স। স্যার অ্যান্সারটা পেয়েছি, কত কত এসছে? A2 আর B1। ঠিক আছে, করে বললি তো? হ্যাঁ স্যার পুরোটাই করেছি, আচ্ছা ঠিক আছে, একবার 2 ধরেছে একবার 10 রয়েছে আর দুটোকে সাবট্রাক্ট করে অ্যান্সারটা বের করেছি। ঠিক আছে। 2 প্লাস মানে কি 2 এর থেকে বড়, মানে দিস ওয়ান। দ্যাট ইজ 2a প্লাস। এবার আর এক্ষেত্রে আর লিম ভ্যালু আলাদা করে বার করছি না, লিম ভ্যালু বার করলে এফ অফ টু তো সেই 5ই আসবে। তাহলে বুঝতে পারছিস কেন করছি না, কারণ টাইমটা সেভ করার জন্য। তাহলে আমি এখান থেকে বলে দিতে পারি 2a প্লাস বি ইকুয়ালস টু 5, এটা একটা ইকুয়েশন। তাহলে নেক্সট আমার, কারণ আমার তো দুটো ইকুয়েশন আমার দরকার, আর একটা ইকুয়েশন বের করতে হবে। এগেইন LHL at x equals to 10 কত হবে? x tends to 10 minus f of x, দশের থেকে কম মানে x প্লাস বি। তারপরে আলটিমেটলি পুট করলে 10a প্লাস বি। রাইট হ্যান্ড লিমিট, দেখ এখানে বলেই দিয়েছে রাইট হ্যান্ড লিমিটে x টেন্স টু 10-এর বেশি হয়ে গেলে 21, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে, এটা ভ্যালু হয়ে যাচ্ছে 21। তার মানে সেকেন্ড ইকুয়েশন চলে আসছে 10a প্লাস বি ইকুয়ালস টু 21, এটা সেকেন্ড ইকুয়েশন। দুটোকে সলভ করব। BB get cancelled, that is 8a equals to 16, মানে a2 এর ভ্যালু যে কোনো একটা জায়গায় বসিয়ে দে, তাহলে b এর ভ্যালু চলে আসে 5 মাইনাস 4, দ্যাট ইজ 1। তাহলে অ্যান্সার হচ্ছে A2B1। নেক্সট নেক্সট অঙ্কটা দেখ, আমরা একটু অন্যরকম ভাবে করব। বলেছে fx equals to box x, discuss point of continuity and discontinuity। কেউ বলতে পারবি বক্স এক্স এর মানে ভ্যালুটা কি, বা বক্স এক্স কাকে বলে? স্যার বক্স এক্স হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তার মানে এফ এক্স ইকুয়ালস টু বক্স এক্স, এটা হচ্ছে জিআইএফ। তোরা যে জিআইএফ ভাবিস, বা ওই জিআইএফ নয়, এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ওই জিআইএফ এর ফুল ফর্ম আমি জানি না, তোরা কেউ জানলে আমাকে জানিয়ে দিস, ঠিক আছে? তো বক্স এক্স হচ্ছে জিআইএফ বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। অনেকে এটাকে বক্স ফাংশন বলে, অনেকে এটাকে স্টেপ ফাংশন বলে, অনেকে এটাকে ফ্লোর ফাংশন বলে, অনেক নাম আছে এর, ঠিক আছে? তো এই বক্স এক্স এর ভ্যালুটা কিরকম হয়, আমি এই বক্স এক্সটাকে এরকম লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দিয়ে করাই যায়, যায় না তা না। এমসিকিউ এর জন্য বেকার অত ইয়ে করে লাভ নেই, কারণ এটা আমি সহজেই গ্রাফ ড্র করতে পারবো এবং সেখান থেকে বলে দিতে পারবো এর কন্টিনিউটি ডিসকন্টিনিউটি কীরকম, ঠিক আছে? তো বক্স এক্সের গ্রাফ ড্র করার জন্য আমাদের কতগুলো পয়েন্ট দরকার। আমি কিছু ইন্টারভেল নিচ্ছি, কারণ বক্স এক্স তো অনেক রেঞ্জের মধ্যে হয়। আমি
মোটামুটি জিরোর আগে দুটো আর জিরোর পরে দুটো এরকমভাবে নিয়ে কিছু করছি, ঠিক আছে? মানে মনে কর সাপোজ -2 থেকে এক্স লাই করছে -1 আগেও। একটা জিনিস মাথায় রাখবি, বক্স এক্স এক্সের ভ্যালু যদি পজিটিভ হয় তখন কিন্তু বক্স এক্সের ভ্যালু মানে আমি যদি এরমভাবে বক্স এক্সকে ভাবি যে বক্স এক্স এক্সের ভ্যালুটা হচ্ছে কে প্লাস সি, যেখানে কে হচ্ছে ইন্টিজার আর সি হচ্ছে ফ্র্যাকশন। তাহলে এবং এই দুটোই হচ্ছে পজিটিভ, মানে অবভিয়াসলি কে প্লাস সি এর ভ্যালু পজিটিভ, তাহলে বক্স অফ এক্স হবে তখন শুধু কে। বাট এটাই যদি ফর নেগেটিভ ভ্যালু, এটাও কিন্তু আমাদের ক্লাস 11-এ ছিল ফাংশন চ্যাপ্টারে, এই কে প্লাস সি এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বক্স অফ এক্স এর ভ্যালু হয়ে যাবে মাইনাস অফ কে প্লাস ওয়ান, ঠিক আছে? মানে এক্স ইকুয়ালস টু কে প্লাস সি যদি কে ইন্টিজার হয়, সি যদি বিলং করে প্রপার ফ্র্যাকশানে, আর এক্স যদি পজিটিভ হয় তখন বক্স অফ এক্স হয়ে যাবে শুধু কে, আর এক্স যদি নেগেটিভ হয় তখন বক্স অফ এক্স হয়ে যাবে মাইনাস অফ কে প্লাস ওয়ান। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে বক্স অফ এক্স যে জিআইএফটা নিয়েছি, মানে জিআইএফ বলছি -2 থেকে -1, এই ইন্টারভেলের মধ্যে বক্স এক্স এর ভ্যালু কি পড়বে? -2। বেটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে এভাবে বোঝা, ফ্রম -ইনফিনিটি টু দ্যাট পয়েন্ট, যে হাইয়েস্ট ইন্টিজারটাকে আমরা ক্রস করে আসছি বা টপকে আসছি সেটাই হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালুর বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ভ্যালু। তাহলে সাপোজ আমি নিচ্ছি এক্স এর ভ্যালু -1.6, আমি এই জানি না, আমি এই সমস্ত জিনিসপত্র জানি না, আমি শুধু একটাই ডেফিনেশন জানি যে -ইনফিনিটি থেকে ওই পয়েন্টটা অবধি আসা পর্যন্ত হাইয়েস্ট যে ইন্টিজারটাকে টপকে আসবো সেটা হচ্ছে বক্স এক্স। তাহলে -ইনফিনিটি থেকে -1.6 অবধি আসা পর্যন্ত হাইয়েস্ট কোন ইন্টিজারটা টপকে এলাম? -2 কে, কখনোই -1 কে নয়, কারণ -1 কিন্তু -1.6 এর পরে রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখ। এক্স এর ভ্যালু যদি -1 থেকে 0-র আগে অবধি হয় তাহলে সেক্ষেত্রে -1, 0 থেকে 1-এর আগে অবধি হয় তাহলে সেক্ষেত্রে 0, 1 থেকে 2-এর আগে অবধি হয় তাহলে সেক্ষেত্রে 1, 2 থেকে 3-এর আগে অবধি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2, আর দরকার নেই, যথেষ্ট, এনাফ। তাহলে এটার যদি আমি গ্রাফ ড্র করি তাহলে গ্রাফটা কিরকম হয়? এদিকে হচ্ছে 1, 2, 3, -1, -2, -3, 1, 2, 3, -1, -2। তাহলে এটা হচ্ছে 0 অরিজিন। 0 থেকে 1, 1-কে টাচ করছে না, কত নিচ্ছে? 0। 1-কে টাচ করছে না, এরকমভাবে আটকে দিলাম। 1 থেকে 2 কত নিচ্ছে? 1, তাহলে যেই 1-এ গেল চলে গেল, একটা জাম্প করে গেল, চলে এলো 1, 2-কে টাচ করছে না। যেই 2 থেকে 3 যাবে কত নেবে? 2, 3-কে টাচ করবে না। এইভাবে যাবে 3 থেকে 4, 3। তাহলে সেমভাবে -1 থেকে 0, -1, বাট 0-কে টাচ করছে না। -2 থেকে -1, -2, বাট -1-কে টাচ করছে না। তাহলে এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি ফাংশনটা রয়েছে। তাহলে একটা জাম্প আমরা লক্ষ্য করছি এবং সেই জাম্পগুলো কোথায় হচ্ছে? শুধুমাত্র ইন্টিগ্রাল পয়েন্টগুলোতে হচ্ছে। নন ইন্টিগ্রাল পয়েন্টে কি জাম্প হচ্ছে? না, নন ইন্টিগ্রাল পয়েন্টে কিন্তু জাম্প হয়নি। মানে 0 থেকে 1 এর মধ্যে কি ফাংশনটা কোথায় ডিসকন্টিনিউয়াস? না, কন্টিনিউয়াস, সব জায়গাতেই ফাংশনটা সেম এবং ভ্যালু দিচ্ছে।
তার মানে আমরা এটার কনক্লুশন এটা আসতে পারি, ডিসকন্টিনিউয়াস অ্যাজ এ হোল ডিসকন্টিনিউয়াস at every integral point, but continuous non-integral বা fractional point। বোঝা গেল? দেখেন, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। কেউ বলতে পারবি এই ফাংশনটা কি ফাংশন? এটা একটা স্পেশাল ফাংশন, তুই কি জানিস? এনিওয়ান? আগের ফাংশনটা তো ফ্লোর ফাংশন বা বক্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বললি তোরা। এই ফাংশনটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। এই ফাংশনটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। তাহলে এই ফাংশনটাকে একটা অন্যরকমভাবেও লেখা যায়, এইরকম। দেখ, এক্স থেকে তার ইন্টিগ্রাল পার্টটা তুলে নিলে কি পড়ে থাকবে? তার ফ্র্যাকশনাল পার্ট পড়ে থাকবে, তাই তো? তবে এটাকে আমি এরভাবে লিখেছি মানে এটা না এভাবে লিখতে হবে, তোরা চাইলে ওয়াই দিয়ে বা এফ অফ এক্স দিয়েও লিখতে পারিস, ঠিক আছে? দিস ইজ, জেনে রাখ যে এটা হচ্ছে একটা ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এর পয়েন্ট অফ কন্টিনিউটি ডিসকন্টিনিউটি আমাকে চেক করতে হবে। তো কিভাবে করব? দেখ, তুই এক্স এর ভ্যালু নিয়ে নে কে প্লাস সি। তাহলে বক্স অফ এক্স কত হওয়া উচিত? অনলি কে বিলং করছে ইন্টিজার, সি বিলং করছে প্রপার ফ্র্যাকশন। তাহলে অবভিয়াসলি এক্স মাইনাস বক্স অফ এক্স মানে কে প্লাস সি মাইনাস কে, কে কে কেটে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু সি, প্রপার ফ্র্যাকশন, তাই তো? তাহলে এবার দেখ, এই যে এক্স মাইনাস বক্স এক্স যে সি পাচ্ছি আমরা, এটা কিন্তু প্রত্যেকটা এক্স এর প্রতিটা পয়েন্টের জন্যই কিন্তু আমার ভ্যালু আসবে সি। কারণ কেন? ধর সাপোজ মনে কর আমি এক্সাম্পল দিচ্ছি 2.5, 2.5 এর বক্স ভ্যালু কত? 2। মাইনাস করলাম 2.5, 2.5 মাইনাস 2 করলে কত হয়? 0.5। ভেরি গুড। এবার আমরা চলে এলো -2.5 এর বক্স ভ্যালু কত? -3 অবভিয়াসলি, কারণ -2 নয়। তাহলে -2.5 মাইনাস অফ -3 কত হচ্ছে? 3 মাইনাস 2.5, দ্যাট ইজ 0.5। তার মানে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ পার্টই আসছে, নেগেটিভ ফ্র্যাকশন কিন্তু আসছে না, পজিটিভ ফ্র্যাকশনই কিন্তু আসছে, ঠিক আছে? তাহলে আমি এই বক্স ফাংশন বলছি, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সকে আমি কি এভাবে লিখতে পারি?
এখানেও খুব বেশি ইন্টারভেল নেব না। -2 থেকে যখন -1 মধ্যে থাকবে তখনও কে, কে না সি নি, সি যেহেতু ওখানে রয়েছে, সি। -1 থেকে যখন 0 মধ্যে থাকবে তখনও সি, মানে পজিটিভ ফ্র্যাকশনাল পার্ট। 0 থেকে যখন 1 মধ্যে তখনও সি, 1 থেকে যখন 2 মধ্যে তখনও সি। বেশি এগোবো না, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু সিটাকে একটু বলে রাখি, এই ক্ষেত্রে সি কিন্তু 0 হতে পারে, এই ক্ষেত্রে সি 0 হতে পারে। কারণ কেন? কারণ যদি সাপোজ মনে কর সি এর ভ্যালু এলো, মানে এক্স এর ভ্যালু হচ্ছে 2, তাহলে বক্স এক্স এর ভ্যালু কত? 2, 2 - 2 0, তাহলে সেক্ষেত্রে সি 0, ঠিক আছে? তো এইটাকে আমি গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করব? দেখ, মাথায় রাখবি y ইকুয়ালস টু mx প্লাস সি ফর্মে যদি আমি ভাবি, এটার স্লোপ কিন্তু 1, স্লোপ 1, ঠিক আছে? এটা যদি একটা স্ট্রেট লাইন হয়, ফাংশন মানে তো অবভিয়াসলি একটা স্ট্রেট লাইন হিসেবে ভাবতেই পারি আমরা। তাহলে y ইকুয়ালস টু এক্স মাইনাস বক্স এক্স, এক্স এর স্লোপ বা এখানে যে কোশেন্টটা রয়েছে সেটা কিন্তু কোএফিসিয়েন্টটা 1, তার মানে m ইকুয়ালস টু 1, স্লোপ 1। তাহলে গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা হয়ে যাবে এরকম। জিরো, 1, 2, 3, -1, -2, -3। যেহেতু এক্স মাইনাস বক্স এক্স, তার মানে প্রত্যেকটার ভ্যালু সি, তার মানে দেখ 0 থেকে 1 সি, সি কি নিচ্ছে? সব কিছুকেই নিচ্ছে, 0 কে ইনক্লুড করছে বাট 1 কে নিচ্ছে না, 1 কে টাচ করছে না। এটাও সি, এটাও সি, এটাও সি, মানে জাস্ট 0 থেকে 1 এর আগে অবধি সবই নিচ্ছে, জাস্ট যেই 1 পৌঁছে গেল তখন কিন্তু আবার 0 থেকে স্টার্ট হলো। তাই তো? তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা একই জিনিস পাচ্ছি। আর যদি মাথায় রাখবি যে যদি আমাদের এরকম দেয় এক্স মাইনাস বক্স এক্স না দিয়ে বক্স এক্স মাইনাস এক্স হয়ে যায়, তখন কিন্তু আবার নিচের দিকে, ঠিক আছে? গ্রাফটা তখন কিন্তু নিচের দিকে। যদিও তুই অ্যান্সার ওটার ক্ষেত্রে যা কনক্লুশনের অ্যান্সার হবে, এক্ষেত্রেও তাই, কিন্তু অ্যাকচুয়াল গ্রাফটা এটাই। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো? কন্টিনিউয়াস at non-integral point, but discontinuous at every integral point. দেখে নে। বোঝা গেল কিনা দেখ। পরের অঙ্কে যাচ্ছি। দেখ, বলে দিয়েছে এফ এক্স ইকুয়ালস টু দিস ওয়ান।
এটা এফএক্সটা কন্টিনিউয়াস হবে কিনা, কিভাবে আমরা চেক করব? স্যার কন্টিনিউয়াস হবে? হ্যাঁ, কন্টিনিউয়াসই হবে। দেখ কিভাবে করব। ফার্স্ট এলএইচএল, যে কোনো একটা এলএইচএল বা আরএইচএল, যে কোনো একটা একটা করলে আরেকটা অটোমেটিক্যালি সিমিলারলি বলে চালিয়ে দেব। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, কীভাবে করলি এই লিমিটটাকে, কিভাবে ফাইন্ড আউট করলি? এটাকে আলাদা করে নিলি আর এটাকে আলাদা করে নিলি, এর ভ্যালুটা 0 বসালি এবং এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিলে আলটিমেটলি 0 চলে এলো। এভাবে করেছিস কি? হ্যাঁ স্যার, মানে সাইন 1/x টা ওইটার ভ্যালুটা -1 আর 1 এর ভেরি মধ্যে গুড। হ্যাঁ থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস ব্যাস, আর বুঝে গেছি। ঠিক আছে, আর একটু বলতে হবে না। বুঝে গেছি, আর বলতে হবে না। হ্যাঁ, কারেক্ট, এটাই কারেক্ট মেথড। শর্টকাট একটা বাজে মেথড আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে সেপারেট করে দেওয়া, এটাকে সেপারেট করে দেওয়া, এর ভ্যালুটা 0, 0কে মাল্টিপ্লাই করে দিলাম 0। ওটা আছে শর্টকাট একটা, কিন্তু ওটা ভালো মেথড নয়, ওটা সঠিক অথেন্টিক মেথড নয়। তাই আমরা যেটা করবো যে উই নো sine of 1 by x always lies in between -1 to +1। তাহলে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি বোথ সাইড। এবার বোথ সাইডে আমরা লিমিট অ্যাপ্লাই করছি। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স স্কোয়ার, এক্ষেত্রেও লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস সাইন অফ 1 বাই এক্স, এক্ষেত্রেও লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে কত হবে? এটা তো লেফট হ্যান্ড লিমিটই চলে এলো, এক্ষেত্রে 0 লেস দ্যান ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট লেস দ্যান ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে সেক্ষেত্রে দেখ 0 লেস দ্যান ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট লেস দ্যান ইকুয়ালস টু 0, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা বলতে পারি তার মানে এটা 0 থেকে বড় আবার একই সাথে 0 থেকে ছোট, তার মানে অবভিয়াসলি লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু 0। সিমিলারলি রাইট হ্যান্ড লিমিটটা আর করবো না, একই রকম প্রসিডিওরে রাইট হ্যান্ড লিমিট অলসো ইকুয়ালস টু 0 হবে। আর লিম ভ্যালু কত হবে? লিম ভ্যালু মানে বেসিক্যালি ফাংশনাল ভ্যালু, দ্যাট ইজ এফ অফ 0। এফ অফ 0-র ভ্যালু অলরেডি দেওয়া রয়েছে 0, তার মানে কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। নেক্সট, এটা লাস্ট অঙ্ক আজকে। এটার পর একটা তোদেরকে অঙ্ক, মানে এটার ডিপিপিটাও গ্রুপে দিয়ে দেবো আমি। এটার সাথে একটা অঙ্ক বাড়িতেও করতে দেবো এটারই ওপর বেস করে, ছোট অঙ্কটা এমসিকিউ এরই, দেখিস দেখবো যে পারিস কিনা তোরা। এফ এক্স স্যার, ইকুয়ালস টু, হ্যালো, বল বল বল। বলছি স্যার ডিপিপি কি সবকটা অঙ্কই করতে হবে? আরে না না, আমার বক্তব্যটা কি ছিল, ডিপিপি দেওয়ার উদ্দেশ্যটা কি? ডিপিপি দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে তোদেরকে এঙ্গেজ রাখা, ঠিক আছে? এবার তুই যদি মনে করিস যে তুই সব অঙ্কই করবি, তাহলে সব অঙ্ক করতে পারিস, কিন্তু মানে মোটামুটি প্রত্যেক দিন 2 ঘন্টা করে অঙ্ক নিয়ে বসার জন্য যেই অঙ্কটা দরকার তোর, ফুড, বুঝতে পারলি? ফুড। এবার বাড়িতে যা খাবার আছে সবই কি খাস? সব তো খাস না, কিছু খাস, কিছু আবার রেখে দিস পরের দিনের জন্য, আবার কিছু খাস, আবার কিছু রেখে দিস, ওটা হচ্ছে ফুড, ঠিক আছে? ম্যাথামেটিক্সের ফুড। এই 2 ঘন্টা তুই যে অঙ্ক নিয়ে বসবি, কী করবি? 2 ঘন্টায় ডিপিপির অঙ্কগুলো করবি বা বইয়ের এক্সারসাইজ করতে পারি, যেটা ইচ্ছা। এবার তোর মনে হলো যে না, আমার ডিপিপি এখানে এই অঙ্কটা করলাম, আবার আরেকটা চ্যাপ্টারে ডিপিপিটা করব, তো তখন ওটা করবি। মানে বেসিক ব্যাপারটা, নিয়মটা হচ্ছে এরকম, ধর
মানে প্রসিডিউর আছে একটা অঙ্ক প্র্যাকটিস করা। ধর আমার গোটা ৫-৬টা চ্যাপ্টার হয়ে গেছে। এবার আমি ৬ নম্বর হয়ে গেছে চ্যাপ্টার, ৭ নম্বর চ্যাপ্টারে আমি যাচ্ছি। তাহলে আমি কি করব, নেক্সট উইকের জন্য আমার টার্গেট থাকবে যে ৪ দিন আমি নতুন চ্যাপ্টার যেটা শিখছি সেই চ্যাপ্টারের অঙ্কগুলো করব, আর বাকি ৩ দিন আমি প্রিভিয়াস চ্যাপ্টারের অঙ্কগুলো প্র্যাকটিস করব। তাহলে এবার প্রিভিয়াস চ্যাপ্টারের প্র্যাকটিস মানে বাকি যে ৬টা চ্যাপ্টার করেছি সেই চ্যাপ্টারের অঙ্কগুলো। তার মানে সব ডিবিপির অঙ্ক একবারে করতে হবে এরকম কোনো মানে নেই। ডিবিপিটা তোদের কাছে দিয়ে রাখা, চেষ্টা করা যে ডিবিপির অঙ্কগুলো হচ্ছে কি না, এবং প্র্যাকটিস রাখা, এঙ্গেজ রাখা নিজেদের মধ্যে। ঠিক আছে? মানে লাইন বাই লাইন একদম প্রত্যেকটা অঙ্ক টপ টু বটম করতেই হবে এরকম কোথাও লেখা নেই। ক্লিয়ার? ঠিক আছে। মানে ওটা একটা অ্যাসাইনমেন্ট টাইপ। এই অ্যাসাইনমেন্টগুলো দিয়ে রাখা, তোদেরকে করতে বসানো। এবং অবশ্যই ডিবিপির আগে কিন্তু আমার আরো দুটো জিনিস রয়েছে বলার। একটা আমার করানো অঙ্ক ফার্স্ট, দেন এক্সাম্পল, দেন ডিপিপি। ঠিক আছে? আগে ডিপিপি না, যতই তুই অঙ্ক পেরে যাস না কেন। ঠিক আছে? আচ্ছা দেখ, এটা দিয়ে দিয়েছে, বলেছে এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0, ফাইন্ড এ বি সি। ঠিক আছে? একটু বড়। তাহলে শুরু করা যাক। এটা কিন্তু সাইন এ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সাইন এক্স বাই এক্স। ঠিক আছে? তাহলে প্রথমে লেফট হ্যান্ড লিমিট, জিরো মাইনাস মানে জিরোর থেকে ছোট, দেখ এখানে আমরা কি করতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন অফ এ প্লাস ওয়ান ইন্টু এক্স বাই এ প্লাস ওয়ান ইন্টু এক্স, একটা এ প্লাস ওয়ান মাল্টিপ্লাই করতে পারি, আর এটা তো অলরেডি ওয়ান হয়ে বসে রয়েছে। এখানে এ প্লাস ওয়ান বাইরে যাবে, মাথায় রাখতে হবে এক্স টেন্স টু 0 মানে এ প্লাস ওয়ান টেন্স টুও 0, মানে এ প্লাস ওয়ান ইন্টু এক্স টেন্স টুও 0 মাইনাস। তাহলে এটাকে আমি আর লিখে ওয়ান করছি না, একেবারে ওয়ান করে দিচ্ছি। তাহলে এ প্লাস ওয়ান চলে এলো এ প্লাস টু, রেখে দিলাম। লিম ভ্যালু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, f of 0 that is equals to c, দেন হচ্ছে RH এ। RH এর কি করে কি আসছে, লিমিট x টেন্স টু 0 প্লাস এখান থেকে আমি রুট এক্স কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেটে পড়ে রয়েছে 1 প্লাস bx
মাইনাস ওয়ান, এটা হয়ে যায় বি ইন্টু এক্স রুট এক্স। দেখ এখানে একটা ডিস্টার্বিং ফ্যাক্টর রয়েছে, ডিস্টার্বিং ফ্যাক্টরটাকে এক্স, যদি এক্স টেন্স টু জিরো, এই এক্সকে টানানোটা আমার প্রাইমারি টার্গেট। তো একটা রুট এক্স কেটেছে, ভালো। তাহলে ওপরটাতে কি করব, রেশনালাইজ করি, নিউমারেটারকেই রেশনালাইজ করি, যেটা যেটুকানি যা পাচ্ছি। তাই তো? তাহলে কি হবে, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস আর এখানে কত হবে, ওয়ান প্লাস বিএক্স মাইনাস ওয়ান, ওয়ান ওয়ান গেট ক্যান্সেল, বিএক্স বিএক্স গেট ক্যান্সেল। তাহলে ওপরে পড়ে রয়েছে কিন্তু ওয়ান, কেউ আবার জিরো ভাবিস না। তাহলে ওয়ান বাই দিস ওয়ান, এবার এক্স এর জায়গায় আমি জিরো পুট করে দিই, জিরো পুট করে দিলে কত চলে আসবে, ওয়ান বাই টু, মানে রুট ওভার ওয়ান মানে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ টু। তাহলে একটা জিনিস আমরা দেখতে পেলাম যে for being continuous LHL equals to RHL equals to lim value। তার মানে দেখতে পাচ্ছি সি এর ভ্যালু হচ্ছে হাফ, এর ভ্যালু হাফ মাইনাস টু দ্যাট ইজ মাইনাস থ্রি বাই টু। বাট হোয়াট অ্যাবাউট বি, বি কি হবে, বি তো সিনারিওতেই নেই। তার মানে কি বি ক্যান টেক এনি রিয়েল ভ্যালু, বাট এখানেও একটা বাট আছে কি, দেখ এখানে বি ডিনোমিনেটারে লাই করছে। তাহলে ডিনোমিনেটারে বি এর ভ্যালু যদি যে কোনো রিয়েল নাম্বার হয়, রিয়েল নাম্বারের মধ্যে জিরো পড়ছে, এটা একটু বুঝে করতে হবে। তাহলে বি এর ভ্যালু যেহেতু আমরা পাচ্ছি না, তাই বি ক্যান টেক এনি রিয়েল ভ্যালু, কারণ দ্য ফাংশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ বি, তাই তো, ভ্যালুগুলো ইন্ডিপেন্ডেন্ট অফ বি, বি এর ভ্যালুর ওপর ডিপেন্ড করছেই না। তো ইন দ্যাট কেস বি ক্যান টেক এনি রিয়েল ভ্যালু বাট এক্সেপ্ট জিরো। কেন, কারণ যেহেতু বি ডিনোমিনেটারে আছে, যদি ডিনোমিনেটারে না থাকতো তাহলে এই প্রবলেমটা আমরা ফেস করতাম, তাই তখন শুধু রিয়েল নাম্বার হতো। যেহেতু ডিনোমিনেটারে আছে, বি ক্যান নট বি ইকুয়াল টু জিরো বাট এনি নট জিরো ভ্যালু, পজিটিভ নেগেটিভ হোয়াট, ঠিক আছে। তাহলে এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। একটা অঙ্ক দিচ্ছি, বাড়িতে করবি। আচ্ছা, নেক্সট ক্লাস তাহলে তোদের পরীক্ষা থাকছে, আমি তোদের বলে দিই পরীক্ষাটা যেহেতু আমি যাচ্ছিই না, তাহলে তোদেরকে 7টা থেকে রেখে দিচ্ছি পরীক্ষা, 7:30 বলেছিলাম, 7টা থেকে আমি গ্রুপে লিখে দেবো, 7টা থেকে ম্যামদের ওই যে ম্যাম থাকবে ওখানে গার্ডে, আমি তাকেও বলে দেবো 7টা থেকে পরীক্ষা, ঠিক আছে। 7টা থেকে 8টা 15, ঠিক আছে, 1 ঘন্টা 15 মিনিট, 35 মার্কস। কোশ্চেন পেপারের সাথে স্টেপল করা রয়েছে, ওএমআর শিট স্টেপল করা রয়েছে, স্টেপল তো খুলবি না, কোশ্চেন পেপার সমেত ওএমআর শিট জমা দিয়ে দিবি, ঠিক আছে। আর যদি কোশ্চেনে কিছু ভুল থাকে বা যদি কোশ্চেনে কিছু মনে হয় যে কোনো অপশান দুবার সেম করে গেছে, ঘাবড়ানোর বা ম্যামদেরকে ডিস্টার্ব করার কিছু নেই, কারণ ম্যামরা কিছু বলতে পারবে না, ওটা তো একমাত্র আমি জানি। তো মাথায় রাখবি, কোশ্চেনে যদি ভুল থাকে নাম্বার পেয়ে যাবি, যদি দুটো অপশান মনে হয় তোর ঠিক, যে কোনো একটা দিবি, অপশান যদি সেম সেম করে যায় সেক্ষেত্রেও তোরা নাম্বার পাবি, একটা ঠিক অপশান দিলেই। আর কিছু কিছু জিনিস এরকম হয়তো দেখা গেছে যে এরকম কোশ্চেনের মধ্যে রয়েছে, আমি বলে রাখছি তোদের, যে সলভ একটা ইকুয়েশন দিয়ে দিলাম, ওটাকে সলভ কথাটা হয়তো পড়েনি, বাট ওখানে আমার দেখেই বোঝা যাচ্ছে এক্স এর ভ্যালু বার করতে দিয়েছে। তো ওটা কিন্তু বলবি না যে কোশ্চেনটা ভুল, ওটা দেখেই বোঝা যাচ্ছে যে ওখানে এক্স এর ভ্যালুই বের করতে হবে, ঠিক আছে। তো এরকম কিছু টুকটাক মিস্টেক থাকলেও থাকতে পারে, বাট অ্যাজ এ হোল কোশ্চেন ঠিকঠাকই আছে। তো আমি বলে রাখলাম 7টা থেকে পরীক্ষা হবে, ঠিক আছে। ফাইন্ড দ্য নাম্বার অফ
শনিবার 2:30 থেকে তো। শনিবার দিন 2:30 থেকে, হ্যাঁ। স্যার বলছিলাম এই লাস্ট অঙ্কটাতে বি এর কনক্লুশনটা একবার বলবেন, নেটের জন্য শুনতে পেলাম না। বি এর কনক্লুশনটা হচ্ছে এ বেরিয়ে গেল, সি বেরিয়ে গেল, তার মানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ বি, মানে বি এর ভ্যালুর উপর অ্যাকচুয়ালি কোনো ডিপেন্ড করছে না, তাই বি ক্যান টেক এনি রিয়েল ভ্যালু, ক্যালকুলাসে যেহেতু শুধু রিয়েল ভ্যালু, তাই বি ক্যান টেক এনি রিয়েল ভ্যালু। কিন্তু বি তার ডিনোমিনেটরে রয়েছে, ডিনোমিনেটরে থাকলে যে কোনো রিয়েল নাম্বার কিন্তু হতে পারবে না, কেন? কারণ 0 হয়ে গেলে আনডিফাইন্ড হয়ে যাবে, তাই বি ক্যান টেক এনি রিয়েল ভ্যালু এক্সেপ্ট 0। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা করুন, ফাইন্ড দ্য নাম্বার অফ ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু মড এক্স মাইনাস মড অফ এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তো বাড়িতে করি, পরের দিন আমি জিজ্ঞেস করব। নেক্সট ক্লাসে আমরা ডিফারেন্সিয়েবিলিটি করব, কন্টিনিউটি যেরকম হলো, নেক্সট ক্লাসে আমরা ডিফারেন্সিয়েবিলিটি করব। ডিফারেন্সিয়েবিলিটি বেশিক্ষণ টাইম লাগবে না, ডিফারেন্সিয়েবিলিটি হয়ে গেলে আমরা ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের দিকে যাব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি এত অবধি থাকবে। আমি লিঙ্ক আর ক্লাস সমস্তটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে।